আচ্ছা, আরেকটা বিষয় আপনি যেটা বলছেন নারী শিক্ষা, ইসলাম কি আদৌ নারীদের শিক্ষার পক্ষে ছিল বা আছে? এটা আমি ইসলামে ক্লিয়ার নারী জানি না। শিক্ষা, নারী শিক্ষাকে ইসলামী শিক্ষা, ইসলামে হচ্ছে ইসলামী শিক্ষা অর্জন করতে বলে, প্রত্যেক মানুষকেই আসলে ইসলামী শিক্ষা অর্জন করতে বলে। সেটা কিন্তু আসিফ ভাই, আপনি ওই যে, হ্যাঁ বলেন। আমি বলতে চাইছি যে এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওইটা পরে সাপোজ। আসতেছে, ওইটা পরে আসতেছে, একটু শুনে নেন আগে। ইসলাম বলে ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা মানে ইসলামী এলেম। ইসলামী এলেম মানে হচ্ছে গিয়ে মনে করেন কোরআন হাদিসের জ্ঞান। এটা সমস্ত মানুষই শিখতে পারে, এটাতে কোনো বাধা নেই, নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। কিন্তু এই যে ইহুদি নাসারাদের তৈরি পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, তারপরে হচ্ছে গিয়ে এই এই জিনিসগুলা ইসলামে আহ, অনেক জায়গাতেই বলা আছে এই জিনিসগুলোর উৎপত্তি ঘটছে হচ্ছে ফিলোসফি থেকে। হ্যাঁ, প্রাচীন গ্রিসের যে ফিলোসফাররা ছিল, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, তারপর এই ধরনের যারা ফিলোসফার ছিল, সেই ফিলোসফারদের জ্ঞানের উপর ভিত্তি করে আসলে পৃথিবীর যে এখন আরো অনেক ফিলোসফার আছে, অন্যান্য দেশেরও ফিলোসফার আছে, ভারতের অনেক বড় বড় ফিলোসফার ছিল, তাদের ফিলোসফির উপর ভিত্তি করে আসলে এই জ্ঞানের শাখাগুলা তৈরি হয়েছে। এখন আহ, ইসলাম আসলে এই ফিলোসফিক্যাল জ্ঞানকেই নিষিদ্ধ করে। হুম, আপনি যদি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত একজন আলেম, মারা গেছে বোধহয় 2016 সালে বোধহয় মারা গেছে। তার একটা বই আছে, আল ফিকহুল আকবর, মানে হচ্ছে গিয়ে আহ, ইমাম আবু হানিফার যে আকিদা, সেই আকিদার উপর একটা বই, মানে ইসলামের মৌলিক আকিদা। এই বইটা, এই বইটার ভিতরে যে জিনিসটা বলা আছে যে ইসলামে আসলে এই যে দর্শন শাস্ত্র, যুক্তিবিদ্যা, এইগুলা হচ্ছে নিষিদ্ধ, এগুলা চর্চা করা হচ্ছে নিষিদ্ধ। কিন্তু সমস্যা হচ্ছে আধুনিক কালের পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, ম্যাথমেটিক্স সমস্ত কিছুর উদ্ভব করছে আসলে সেই ফিলোসফি থেকে। তাহলে এই জিনিসগুলাই তো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যায়, তাই না? কিন্তু তারপরেও মুসলিমদের মধ্যে অনেক অনেক জ্ঞানীগুণী আছে যারা ফিলোসফির নানা ক্ষেত্রে অবদান রেখেছেন। কিন্তু মৌলিকভাবে চিন্তা করলে ইসলামে আসলে এই জ্ঞানগুলা অর্জন করাটাই মোটামুটি নিষিদ্ধ। হুম, ফিলোসফি তো একদমই নিষিদ্ধ। ফিলোসফি না থাকলে তো আপনি কোনো সাবজেক্টই পড়তে পারবেন না। এই যে আপনি মনে করেন বায়োলজিতে আপনি একটা মানে ডিগ্রি অর্জন করলেন, পিএইচডি ডিগ্রি অর্জন করলেন। পিএইচডি ডিগ্রি তো আপনি জানেন কি, তাই না? জানেন, জানেন কি? জি, 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 পিএইচডি শব্দটার মানে হচ্ছে ডক্টর অফ ফিলোসফি। হ্যাঁ, আপনি জি। যেই সাবজেক্টেরই মানে পিএইচডি করেন না কেন, মনে করেন পদার্থবিজ্ঞানে আপনি পিএইচডি করছেন, আপনাকে একটা টাইটেল দেওয়া হবে ডক্টর অফ ফিলোসফি। মানে হচ্ছে ফিলোসফির টাইটেলটা আপনাকে দিচ্ছে। হ্যাঁ, ডক্টর অফ ফিলোসফি মানে আপনি ফিলোসফিতে আপনি অনেক জ্ঞান অর্জন করছেন, আপনি একজন পণ্ডিত ব্যক্তি। মানে আপনি যেই মনে করেন আপনি পদার্থবিজ্ঞান পড়ছেন, কিন্তু আপনাকে টাইটেলটা কি দিচ্ছে? ডক্টর অফ ফিলোসফি। এটার মানেই হচ্ছে এই যে যে সাবজেক্টগুলো আপনি পড়তেছেন, এই সাবজেক্টগুলোর রুট হচ্ছে ফিলোসফি। এই সাবজেক্টগুলোর মৌলিক ভিত্তি হচ্ছে ফিলোসফি, মাদার। মানে এই ফিলোসফিকে বলা হয় সমস্ত জ্ঞানের মাদার, মানে মা, জন্মদাতা। এই কারণে এখন পর্যন্ত যে কোনো সাবজেক্টে আপনি উচ্চশিক্ষা অর্জন করলে আপনাকে একটা টাইটেল দিবে ডক্টর অফ ফিলোসফি, পিএইচডি, ফিলোসফির উপরে আপনাকে দিবে, ডিগ্রি দিবে। হ্যাঁ, এটা থেকে মিন করে যে এইগুলার রুট হচ্ছে ফিলোসফি। এখন ফিলোসফি হচ্ছে গিয়ে ইসলামে নিষিদ্ধ একটা বিষয়। ইমাম শাফি বলেছেন যারা ফিলোসফি চর্চা করবে তাদেরকে গাধার পিঠে চড়ায় বেত দিয়ে পিটাইতে। হুম, মানে বড়ই গাছের ডাল দিয়ে তাদেরকে পিটাইতে বলছে আল্লাহ, ইমাম শাফি। আরো অনেক ইমাম অনেক বাজে বাজে কথা বলছে, তাদেরকে গাধার পিঠে চড়ায় চৌরাস্তার মোড়ে দাঁড়া করায় রাখতে বলছে। হ্যাঁ, যারা ফিলোসফি চর্চা করবে, যারা দর্শন চর্চা করবে, তাহলে এই জিনিসগুলো তো ইসলামে নিষিদ্ধ হয়ে যায়, তাই না? তাহলে জি, জি। এইভাবে দেখলে নারী শিক্ষা, নারী শিক্ষা, নারী যদি ডাক্তারি মানে জ্ঞান অর্জন করে বা পদার্থবিজ্ঞানের জ্ঞান অর্জন করে, এগুলো সব তো নারী পুরুষ সবার জন্যই নিষিদ্ধ। এখন যদি আপনি নারীর বিষয় আসেন, স্পেসিফিকলি নারীর শিক্ষাটা ইসলামে জায়েজ কিনা, নারীর শিক্ষা বিষয়ে ইসলামী এলেম অর্জনে নারীর কোনো বাধা নাই, আসলে টেকনিক্যালি বাধা নাই, কিন্তু বাধা আছে অন্য দিক দিয়ে। বাধা আছে হচ্ছে গিয়ে মনে করেন তার স্বামীর উপরে সেটা নির্ভর করবে, তার পিতার উপরে এটা নির্ভর করবে। মানে হচ্ছে তার স্বামী যদি তাকে অনুমতি দেয় বা তার পিতা যদি তাকে অনুমতি দেয়, তাইলে সে অন্য জায়গায় গিয়ে শিক্ষা অর্জন করতে পারবে। কিন্তু তার স্বামী বা পিতা যদি তাকে অনুমতি না দেয়, তাহলে সে অর্জন করতে পারবে না। এইটা সম্পূর্ণ নির্ভর করতেছে পরিবারের যে কর্তা তার উপরে, পরিবারের যে পুরুষ, মানে মানে বেটা বেটা মানুষ, পরিবারের যে হর্তাকর্তা, তার উপরে নির্ভর করবে। এখন এই জিনিসটা যদি নির্ভর করে আরেকজনের উপর নির্ভর করে, তাহলে তো এটা আমরা এমনিতেই বুঝতে পারি যে ওই বেটাটা যদি বদমাইশ হয়, তাহলে তো সে পড়াশোনা নাও করতে দিতে পারে। আর বেটা যদি মানে ভালো হয়, তাহলে হয়তো পড়াশোনা করতে দিবে। কিন্তু এটা তো একটা বাধা হয়ে যাবে মেয়েটার জন্য, তাই না?
মেয়েটা বাইরে গিয়ে পড়ালেখা করবে, উচ্চশিক্ষা অর্জন করবে, সেটা তো একটা বাধা তৈরি হবে তার। তার বাপে যদি পড়ালেখা করতে না দেয়, বিয়ে দিয়ে দেয়, তখন সে কি করবে? তখন তো তার সেটাই করতে হবে, তার তো কিছু করার নেই। এই সমস্ত জিনিস জিনিস বিবেচনা করলে দেখা যায় যে মেয়েদের শিক্ষার ব্যাপারে ইসলাম একটা বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে পারছি। আর কি কিছু বলবেন আপনি? তবে সরাসরি ইসলামে কথা বলা নাই যে মেয়েদেরকে পড়ালেখা করাও না। ইসলামে ইসলামী জ্ঞান অর্জন করা প্রত্যেক নারী পুরুষের জন্য ইয়া করা আছে, বৈধতা দেয়া আছে। কিন্তু আবার প্রতিবন্ধকতা তৈরি করা আছে অন্য জায়গা দিয়ে, অন্য জায়গা দিয়ে মানে প্যাচ মেরা রাখছে আর কি, যেন পুরুষের কাছ থেকে অনুমতি নিতে হয়। এই প্যাচ মেরা তাহলে তো রাখলে তো আসলে, হ্যাঁ তাহলে বলেন। তো আসিফ ভাই, তাহলে তো আমরা যারা নিজেদেরকে মুমিন বা মুসলিম বলে দাবি করি, তাহলে তো আমরা আসলে নামে মুসলিম বা মুমিন, আমরা তো আসলেই ইসলামের ধারে কাছেও নাই। সব ইসলাম বিরোধী বা ইসলামের বিপরীতে কাজই করি, তাহলে আমরা মুমিন হলাম কোথায় আর? সব ইসলামের বিরোধী কাজই করি। আমি যদি আপনাকে, আপনি যদি চান তাহলে আমি আপনাকে এই যে আল ফিকহুল আকবর যে বইটার কথা আমি বললাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম তিনি, হ্যাঁ, বাংলাদেশের যত আলেম আছে তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হ্যাঁ, আমি আলেম। আব্দুল্লাহ জাহাঙ্গীরের নাম শুনেছি, ওনার বইটা আমার কাছে আছে, আমি ওনার বইটা আচ্ছা, সংরক্ষণে আমি আছে। বইটা থেকে তাহলে আপনাকে বইটা থেকে কয়েকটা অংশ একটু দেখায় দিই। ফারাজ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফারাজ ভাই আপনিও একটু থাকেন, আমি বইটা থেকে কিছু অংশ একটু দেখায় দিই, নাহলে অনেকে বলবে যে না এটা তো নাই, এরকম কিছু নাই, এটা মিথ্যা কথা, আসিমউদ্দিন দলিল ছাড়া মিথ্যা কথা কইছে। এই এগুলা তো বলে অনেক মুমিন, এই কারণে আমি একটু দেখাও দিই তাহলে। দেখেন, এইটা হচ্ছে আল ফিকুল আকবর বইটা, হ্যাঁ, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ওনার আল ফিকুল আকবর বঙ্গানুবাদ ও ব্যাখ্যা ইসলামের মৌলিক বিশ্বাস। এটা হচ্ছে আসুন্না ফাউন্ডেশন থেকে প্রকাশিত। আমি একটু বড় করে দিই তাহলে আপনি ভালোভাবে দেখতে পারবেন। দেখেন এই বইটার ভিতরে পৃষ্ঠা নাম্বার 148-এ যে জিনিসটা বলা আছে, ইলমুল আকিদা বনাম ইলমুল কালাম। আকিদা শাস্ত্রের আরেকটি প্রসিদ্ধ নাম ইলমুল কালাম। ইলমুল কালাম বলতে মূলত ধর্মবিশ্বাসের বিষয়ে দর্শন ও যুক্তিবিদ্যা ভিত্তিক আলোচনা বোঝানো হয়। দেখেন এখানে পরিষ্কারভাবে বলা আছে, গ্রিক লগোস মানে লোগোস শব্দটা থেকে কালাম শব্দটি গৃহীত হয়েছে। লগোস শব্দটির অর্থ বাক্য, যুক্তিবৃত্তি, বিচার বুদ্ধি, পরিকল্পনা ইত্যাদি। লগোস শব্দ থেকে লজিক শব্দটির উৎপত্তি, যার অর্থ তর্কশাস্ত্র বা যুক্তিবিদ্যা। হুম। এখন সর্বাবস্থায় ইলমুল কালাম বলতে দর্শন বা যুক্তিবিদ্যা ভিত্তিক ধর্মতাত্ত্বিক আলোচনা বা গবেষণা বোঝানো হয়। প্রাচীনকালের এই যে ব্লা 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 এখানে বলা আছে, মূলধারার তাবেঈগণ এবং তাদের অনুসারীগণ বিশ্বাস বা গায়েবী বিষয়ে দার্শনিক বিতর্ক কঠিনভাবে অপছন্দ করতেন। গায়েবী বিষয়ে ওহির উপর নির্ভর করা এবং ওহির নির্দেশনাকে মেনে নেয় মুমিনের মুক্তির পথ। ইমাম আবু হানিফা ও তার সহচরগণ ইলমুল কালামত শিক্ষা করতে ঘোর আপত্তি করেছেন। ভাই দেখা যাচ্ছে ভাই? জি জি, দেখা যাচ্ছে। ইলমুল কালাম হচ্ছে দর্শন শাস্ত্র, ঠিক আছে, দর্শনের জ্ঞান, হ্যাঁ, যুক্তির জ্ঞান, দর্শনের জ্ঞান। ইমাম আবু হানিফা ও তার সহচরগণ ইলমুল কালামত শিক্ষা করতে ঘোর আপত্তি করেছেন। দর্শন ভিত্তিক বিভ্রান্ত মতামতগুলো যখন কুফায় পৌঁছায় তখন দেখেন এখানে পরিষ্কারভাবে বলা আছে, কোন কোন জীবনীকার বলেছেন ইমাম আবু হানিফা প্রথম জীবনে দর্শন চর্চা করছে, কিন্তু পরে তিনি তা বর্জন করছেন এবং বর্জন করতে বলে দিচ্ছেন। কালাম বা দর্শন ভিত্তিক বিতর্কে আমার পারদর্শিতা এখানে দেখেন পরিষ্কারভাবে বলা আছে। আরো নিচে যাই আমরা দেখি, আহ, তিনি ইলমুল কালামের চর্চা করতে অনুসারীদেরকে নিষেধ করেন। নিচে দেখেন এখানে বলা আছে, এক শুক্রবারে আবু হানিফা আমার হাত ধরে মসজিদে প্রবেশ করেন। তিনি দিন আকিদা বিষয়ে বিতর্কে কালাম চর্চায় লিপ্ত একদল মানুষের নিকট গমন করেন এবং আমাকে বলেন, বেটা, যে ব্যক্তি এ শাস্ত্রে পারদর্শিতা অর্জন করবে সে জিন্দিক, ধর্মত্যাগী বা ধর্ম অবমাননাকারী বলে আখ্যায়িত হবে এবং ইসলামের পরিমণ্ডল থেকে বহির্ভূত বলে গণ্য হবে। এভাবে সে এমন অবস্থায় পৌঁছাবে যে তার দ্বারা কোনো কল্যাণ সাধিত হবে না। হাম্মাদ ইবনে আবু হানিফা বলেন, আমি এরূপ বিতর্কের বিষয়ে খুবই আগ্রহী ছিলাম শাইখ। এর কথার পর আমি তা এই জাতীয় বিতর্ক পরিত্যাগ করি। ইমাম আবু হানিফা কে বললাম, মানুষের ইলমুল কালামের অস্তিত্ব অনস্তিত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা উদ্ভাবন করেছে, এগুলো বিষয়ে আপনার মতামত কি? তখন তিনি বললেন, তোমার দায়িত্ব হাদিসের উপর নির্ভর করা এবং পূর্ববর্তীদের তরিকা অনুসরণ করা। সাবধান, নব উদ্ভাবিত সকল বিষয় বর্জন করবে, কারণ তা বিদআত। তারপর দেখেন এখানে কি বলা হচ্ছে, আল মিশরি কি বলেছেন, কালামের জ্ঞানই হলো প্রকৃত অজ্ঞতা, আর কালাম সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। ইলমুল কালামের সুখ্যাতির অর্থ জিন্দিক বা অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। ইমাম আবু ইউসুফ বলেন, যে ব্যক্তি ইলমুল কালাম শিক্ষা করবে সে জিন্দিকে পরিণত হবে। ইমাম শাফি বলেন, যারা ইলমুল কালাম চর্চা করে তার বিষয়ে আমার বিধান এই যে তাদেরকে খেজুরের ডাল ও জুতা দিয়ে পেটাতে হবে। এভাবে মহল্লায় মহল্লায় কবিলা সমূহের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে এবং বলতে হবে, যারা কিতাব ও সুন্নাহ ছেড়ে ইলমুল কালামে মনোনিবেশ করে তাদের এ শাস্তি। তো আমরা দেখতে পেলাম যে ইলমুল কালাম হচ্ছে দর্শন শাস্ত্র এবং এখনকার যে পিএইচডি ডিগ্রিটা দেয় সেটাও হচ্ছে ডক্টর অফ ফিলোসফি।
আর এইখানে মানে প্রখ্যাত ইসলামের যারা ইমাম তারা বলতেছে যে যারা যারা ইলমুল কালামে পারদর্শিতা অর্জন করবে, মানে মনে করেন পিএইচডি ডিগ্রি অর্জন করবে, তাদেরকে জুতা পেটা করতে হবে এবং তাদেরকে গাধার পিঠে চড়ায় ঘুরাইতে হবে। ভাই ব্যাপারটা কি বোঝা গেল? ভাই আসিফ ভাই, ব্যাপারটা তো আমি পুরাই বুঝতে পারছি। তো ওই হিসেবে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মোটামুটি 80% মানুষই ইমাম আবু হানিফার অনুসারী। তো ওই হিসেবে আমরা তো ইমাম আবু হানিফাকে নামেই মানি, মূলত তার কিতাব তো আমরা মানি না। আমার কাছে তো এখন সেটাই মনে হইতেছে। সে যে কথাগুলো বলছে সেগুলো যদি মৌলিকভাবে কেউ মানে তাহলে তো ভাই জ্ঞান বিজ্ঞান ধ্বংস হয়ে যাবে, তাই না? উম, ঠিক আছে, বইটা আমার কাছে আছে। আমি ফারাজ ভাই, ফারাজ ভাই একশো বোধহয় কিছু আটচল্লিশ বলতে নিছিলেন। 148 পৃষ্ঠা, না 148, হ্যাঁ, 49। 148 পৃষ্ঠা থেকে আপনি পড়া শুরু করবেন, পুরা চ্যাপ্টারটা পড়বেন, দেখবেন ওইখানে পরিষ্কারভাবে বলা আছে যে দর্শন শাস্ত্র চর্চা করা একদম নিষিদ্ধ ইসলামে। ওই হিসেবে তো আমরা শুধু নামেই মুসলমান, আমরা আসলে তো কামে মুসলমান। এবং কি আমরা ইমাম আবু হানিফাকেও মনে হয় ইমাম হিসেবে নামেই মানি, কিন্তু ওনার কোনো কথাই তো আমরা মানি না। হ্যাঁ ভাই, ফারাজ ভাই কি কিছু বলবেন? না ভাই, ইমাম আবু হানিফা 14ই জুন 767 সালে মারা গেছেন আর কি। তো উনি যদি বই লিখেন ওই সময়টাতে, যে উনি যে দর্শন শাস্ত্রের বিরুদ্ধে কথা বলতেছেন, তো তখন তো দর্শন আর বিজ্ঞান খুব বেশি পার্থক্য ছিল না, মানে সায়েন্স এন্ড ফিলোসফি খুব বেশি পার্থক্য ছিল না। তো ওই সেন্সে তো মুমিনদের জন্য সায়েন্স ফিলোসফি সবই মানে অ্যালাউড না। হ্যাঁ, হ্যাঁ, মানে মানে সায়েন্সের সমস্ত সাবজেক্টই তো আসলে ফিলোসফির উপর নির্ভরশীল ছিল একটা সময়। যে যুক্তিবিদ্যার যে চর্চা সেটা দিয়েই তো আসলে সায়েন্টিফিক মেথড তৈরি হয়েছে তো যুক্তিবিদ্যার উপরই, মানে দর্শনের উপরই, তাই না ফারাজ ভাই? জি ভাই। তো আম, তো এই সেন্সে তো মানে মুমিনদের জন্য শুধুমাত্র ওই যে কোরআন হাদিস ছাড়া অন্য কোনো শিক্ষার কোনো ওয়ে নাই আর। অনেক এক্স্যাক্টলি আলেম, এক্স্যাক্টলি আমি অনেক সেটাই বলতেছি। অনেক পুরনো আলেম কিন্তু এই কথাটা বলছে, সরাসরি বলছে। এই যে মানে আধুনিক যে জ্ঞান বিজ্ঞান এগুলো হচ্ছে শয়তানের জ্ঞান, এগুলো কিন্তু অনেক পুরনো আলেমগণ বলছে। কিন্তু বর্তমানের আলেমগণ তো বুঝতে পারছে যে এই কাজ, এই কথা বইলে আর লাভ নাই এখন। আগের কালের আলেমরা কিন্তু এটাও বলতো যে এই যে ছবি তোলা এগুলো হারাম, কিন্তু এখনকার আলেমগুলো কিন্তু ভিডিও করে, মানে ইউটিউবে ওয়াচ করে এখন, চিন্তা করেন। আসিফ ভাই, হ্যাঁ, ইয়াকুব ভাই বলেন তাহলে। আমি তো আমি বিষয়টা বুঝতে পারছি। আমার তো আমি আসলেই মানে সবকিছু এলোমেলো মনে হইতেছে। আরেকটা বিষয় হলো, এখনকার আলেম যারা, তারা তো বলতেছে ব্যাংকিং লেনদেনের কথা। তো ব্যাংকিং লেনদেন তো আমার মতে সম্পূর্ণ সুদের উপরে নির্ভর নির্ভর করে। যদিও ইসলামী ব্যাংক হোক, আল আরাফা ইসলামী ব্যাংক হোক, শাহজালাল ইসলাম, যত ইসলামী শরিয়া ভিত্তিক যত ইসলামী ব্যাংক আছে সবগুলো তো সুদের উপরে নির্ভর করে চলতেছে। তাহলে ওরা কিভাবে বলে যে এই ব্যাংকগুলা সুদের সাথে জড়িত নাই? এটা তো ধোঁকা, একদম একদম ধোঁকাই ধোঁকাবাজি, হচ্ছে। একদম ধোঁকাবাজি। সারা পৃথিবী এখন সুদের উপর চলতেছে। এই যে ওয়ার্ল্ড ব্যাংক, তারপর আইএমএফ, এইগুলা থেকে লোন নিয়ে, যে এই যে পদ্মা সেতু যে করছে বিভিন্ন জায়গা থেকে লোন ভাই নিয়ে। ভাই, আমি একটা সহজ নিয়ম শিখাই দেই। যারা বলে যে ইসলামী ব্যাংক সুদের উপর নির্ভরশীল নয়, আপনি তাকে একটু রিকোয়েস্ট করবেন যে ভাই, আমার অ্যারাউন্ড 60-70 লাখ টাকা লাগবে, আমি নতুন একটা বাসা করব। আমি তো উঠাইতে পারি না টাকা, তুমি আমার হয়ে, তুমি যেহেতু জানো এবং আমাকে গ্যারান্টি দিচ্ছ ইসলামী ব্যাংকের সুদের ব্যবস্থা নেই, তুমি আমার হয়ে সুদের টাকাটা আইনা দাও। মানে ওই টাকাটা আইনা দাও, ওখানে তো সুদের বিষয় নাই, ওই 60-70 লাখ টাকাই আমি তোমার 10 বছর পর দিয়ে দিব। সে কি সেটাই সেটাই সে সেটাই কি আমি কয়েকদিন আগেই তো ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে 8,000 কোটি টাকা ঋণ নিল, 9.5%, 9.5%। কিন্তু আমি অনেকগুলো আলেমকে, বাংলাদেশের পরিচিত অনেকগুলো আলেমকে ট্যাগ করলাম, মেইল করলাম, তারা একটাও রেসপন্স করে না, উত্তর দেয় না যে এইটা কি শরিয়া ভিত্তিক হলো কিনা। ওরা আমার মেইলেরও আনসার দেয় না, আমার স্ট্যাটাসের বা আমার মেসেঞ্জারের নকের রিপ্লাইও দেয় না, কোনো কিছুতে ওরা নক করে এগুলো রিপ্লাই দেয় না। বা এই যে বাংলাদেশ যে ব্যক্তিগতভাবে মেইল ঢাকা, করছি, মেইলের ঢাকায় রিপ্লাইও যে দেয় না। ঢাকায় যে মেট্রো রেল করলো, মেট্রো রেল বানাইলো, এটা তো মানে লোন নিয়ে ইয়েটা করছে। এখন এটার তো সুদ দিতে হবে, সুদ দিতে হচ্ছে অলরেডি। এখন এটা তো সুদের উপরে মানে তৈরি করা। এই জিনিসটাতে চড়া তো কোনো ইমানদারের পক্ষে উচিত না। কোনো ইমানদার তো এই যে মেট্রো রেল বা ধরেন পদ্মা ভাই, সেতুতে ওইখানে যে কোনো, ওইখানে যে আজান নামাজ পড়া অলরেডি শেষ, কই আছেন আপনি ভাই? কি ভাই, মানে সুদের উপরে যে বানানো জিনিসের উপরে মুমিনরা এখন কি নামাজ পড়তেছে? এগুলা কি ভাই, কি ভাই, এগুলো কোন দুনিয়ায় আছে? ইসলাম তো, সুদ আল্লাহ তো এগুলা দেখলে হার্ট ফেল করবে ভাই। সুদটা আসছে কোন দেশ থেকে জানেন ভাই? আমি তো যাদের জানি চীন জাপান। থেকে, চীন থেকে না জাপান জাপান থেকে জাপান থেকে, লোন জাপানের নিছে। জায়গা থেকে আসে। And জাপান থেকে আসলে, জাপানও তো মূলত হচ্ছে
বিশ্বাসীদের দেশ আর কি। তো তো যাই হোক আসিফ ভাই, তাদেরকে তাদেরকে সুদ দিয়ে আপনার আবার সেখানে নামাজ পড়া, মুমিন দ্বারাই ঠিক সম্ভব আছে। আর কি এগুলা।